একই দিনে নায়ক কিন্তু ওই পুরনো দুই নায়কই, মানে নতুন নায়কের খোঁজ এখনো পাচ্ছে না। হয়তো তরুণ ক্রিকেটাররা এসে 6 মারছে, লিখি না পুরনো চাল ভাতে বারে বুড়ো হাড়ের ভেলকি। রোহিত আর কোহলির ক্ষেত্রে বুড়ো হাড়ের ভেলকি বলাটা এখন আসলে উচিত না, তারা যেভাবে মানে এখনো তারা কিভাবে ছুটছেন। বিশেষ করে রোহিত শর্মাকে নিয়ে বলতে চাই যে আইপিএলটা খুব ভালোভাবে শুরু করেন। আমরা যদি দেখি যে 2025 আইপিএল এ রোহিত শর্মা কেমন করেছেন সেটা দেখলে আপনি জানতে পারবেন যে এবারের আইপিএলটা ঠিক রোহিত মানের না। 2025 আইপিএল এ রোহিত শর্মা 7টা ম্যাচ খেলেছেন, রান করেছেন 158, তার ব্যাটিং গড় 26.33, যেটা তার নামের সঙ্গে একেবারেই বেমানান। স্ট্রাইক রেট 154 আর 51টা, যেটা তিনি সবশেষ ম্যাচেই ওয়াংখেড়েতে করেছিলেন। দারুণ একটা ম্যাচ জয়নিংস ছিল। এর ফলে কিন্তু তিনি আবার বিরাট কোহলিকে টপকে গেছেন। সেই পরিসংখ্যানটা আমরা যদি দেখি যে বিরাট কোহলি আইপিএলে ইন্ডিয়ানদের মধ্যে, মানে ভারতীয় হিসাবে আইপিএলে বিরাট কোহলি 19টা প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, যেটা তিনি আগের দিনই হয়েছেন 19তম ম্যাচ সেরা। আর রোহিত শর্মা প্রথম ভারতীয় হিসেবে 20টা ম্যাচ সেরার অ্যাওয়ার্ড জিতেছেন, পরের নামটা মহেন্দ্র সিং ধোনি। মানে একই দিনে বিরাট কোহলির 19, রোহিতের 20। আর আরেকটা একটু আমরা এবার একটু বিরাট কোহলির আলোচনায় আসি। 2025 আইপিএলে বিরাট কোহলি এখনো ছুটছেন, যদিও আন্তর্জাতিক টি20 থেকে এই দুজন বিশ্বকাপটা জিতেই অবসর নিয়ে নিয়েছেন, কিন্তু এখনো তাদের সেরা ফর্মে রয়েছেন, বা ওই যে সেরা দিনগুলো পেরিয়ে এলেও এখনো যে ফেলনা, এখনো যে বড় তারকা, কেন কেবলমাত্র তাদের খেলা দেখতেই লোকজন মাঠে আসে তার প্রমাণ কিন্তু তারা দিচ্ছেন। 2025 আইপিএলে বিরাট কোহলি কেমন করছেন আমরা সেটা একটু দেখে নেই। 2025 আইপিএলে 8টা ম্যাচ খেলেছেন বিরাট কোহলি, রান 322, এখনো সেরা 5 ব্যাটারের একজন এবারের আইপিএলে। তরুণ ক্রিকেটারদের সঙ্গে ঠিক একই রকম লড়ছেন তিনি। ব্যাটিং গড় 64, স্ট্রাইক রেট 140, 8 ম্যাচের 4টায় 50। আর গতকাল একটা রেকর্ড গড়েছেন তিনি আইপিএল ইতিহাসে, 50+ রানের ইনিংসে তিনি ডেভিড ওয়ার্নারকে ছেড়ে গিয়েছেন। ডেভিড ওয়ার্নার তো এবার আইপিএল এ দল পাননি, আর ভবিষ্যতেও পাবেন কিনা একটু শঙ্কা রয়েছে। না, বয়স হয়ে গেছে। হ্যাঁ, বয়স হয়ে গেছে, এবং সেই সাথে শিখর ধাওয়ান তো অনেকদিন আগেই আসলে বিদায় বলেছেন। আর পরে যে আছেন রোহিত শর্মা, তার সাথে ব্যবধানটা অনেক বড়, 67 আর 46, এরপর এবি ডিভিলিয়ার্স 43। তার মানে বিরাট কোহলিকে মানে সহসাই খুব শীঘ্রই যে কেউ ধরতে পারছে এই রেকর্ডটাতে এমন না। সো আইপিএলে সবচেয়ে বেশি 50 রানে, দেখেন আমরা এখন আইপিএল কিংবা ইন্ডিয়ার টি20 যখন সিরিজ হয় তখন কি বলি যে টি20টা এখন ইন্ডিয়ার সম্পূর্ণ মানে তারুণ্য নির্ভর হয়ে গেছে। আন্তর্জাতিকে তো রোহিত এবং কোহলি তারা রিটায়ার করেই ফেলেছেন। সো আমরা যখন দ্বিপাক্ষিক সিরিজ হয় বা টি20 বিশ্বকাপ, সবসময় আমরা দেখি কি এখন ইয়াংস্টারদেরই দেখি ইন্ডিয়ার স্কোয়াডে। কিন্তু আইপিএলও যেমন দেখি যে ইয়াংস্টারের ছড়াছড়ি, এদের মাঝেও যে রোহিত কোহলি যে আসলে মানে ছেড়ে দেবার কথা নয় তাদের, তারা কিন্তু সেটা বারবার প্রমাণ করছে। দেখেন রোহিত প্রথম 6 ম্যাচে মনে 84 রান করেছে। তারপর গতকালের ইনিংসটা বীরেন্দর সেহবাগ তো বলেই ফেলেছিলেন ক্রিকবাজের শোতে যে রোহিতের এবার সময় হয়ে গেছে বাবা, তুমি আইপিএল থেকেও রিটায়ার করে ফেলো, এখানে আর হচ্ছে না। মানে সেটাতেই মানে ভেতরের আগুনটা জ্বলে উঠলো কিনা রোহিতের, সেই কথার খোঁচাতেই তারপর অবশ্যই তার 76 রানের ইনিংসটা এলো কিনা। আর কোহলি তো কোহলি। বড় ক্রিকেটারদের হয় কি, সবাই যখন ভেবে নেয় যে তাদের শেষ, তারা আরেকটা শুরু করেন বা আরেকটা শুরু করতে চান। ওয়াংখেড়েতে তাকে বড় রান করতেই হতো, তিনি করলেন, দলকে জেতালেন। যদিও সূর্যকুমার যাদবও দারুণ একটা নক খেলেছেন, টিপিক্যাল সূর্যকুমার যাদব। আর আরসিবির যা হচ্ছে বা হয় আর কি, ঘরের মাঠে ভালো ক্রিকেটটা তারা খেলেন না, খেলেন অপোনেন্টের মাঠে। ঠিক তাই হলো, মুল্লানপুরে দারুণ একটা ইনিংস খেলেছেন, আর ম্যাচ সেরার অ্যাওয়ার্ডটা কালকের ম্যাচটা দারুণ ছিল। মাত্র একদিন আগেই আরসিবি হারলো পাঞ্জাবের কাছে, পাঞ্জাব তাদের হারলো তাদের ঘরের মাঠে বেঙ্গালুরুতে। 3 ম্যাচে 3টাতেই হেরেছে ঘরের মাঠে তারা। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিরাট কোহলির উদযাপনটাও ছিল দেখার মতো। একদমই তাই। আর লাস্ট টাইম হচ্ছে যেভাবে জিতলো পাঞ্জাবের সঙ্গে, এটা আসলে অ্যামেজিং ছিল। মানে আসলেই তারা মানে ওই যে লাস্ট ক্রিকেট শোতেই মনে হয় আমি ক্যাপশন দিয়েছিলাম যে ঘরে বিড়াল বাইরে বাঘ। আরসিবির অবস্থা এবং এখন এমন হয়ে গেছে, একেবারে উল্টো হয়ে গেছে। আর চেন্নাইকে হারিয়েছে মুম্বাই কালকে। ধোনি আর রোহিতের একটা ক্ল্যাশ ছিল, মানে এল ক্লাসিকো ম্যাচে, এল ক্লাসিকো, আইপিএল ক্লাসিকোতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.